পুষ্টিগুণে ভরপুর সজনেপাতার এই ভর্তাটা এভাবে করলে খেতে তো অনেক বেশি মজার হয়। চুলায় একটা প্যানে কতগুলো সজনেপাতা দিয়ে দিলাম, সাথে 2টা আলু পাতলা করে কেটে দিয়ে দেব, সেই সাথে দিয়ে দেব 2টা গোটা রসুন, তার সাথে দিয়ে দেব কাঁচামরিচ, আরও দিয়ে দেব আধা কাপ পরিমাণ পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই রেখে 5 মিনিট মতো রান্না করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে মিডিয়াম করে দিয়ে পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এদিকে চুলায় একটা প্যানে তেল গরম করে 1 পিস রুই মাছ ভেজে নেব, আরও 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেই সাথে 2টা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব এই 1 মিনিট মতো। এই তো এদিকে তো আলু সজনে পাতার পানি শুকিয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে তারপর তো ভর্তা তৈরি করে নেব। গোটা রসুন হাত দিয়ে চাপ দিয়ে ভিতর থেকে যে ফ্রেশ অংশটা থাকে সেটা নিয়ে নেব। আরও ওই যে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ বেশ ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিয়েছি। এখন তো ওই যে মাছের কাটা বেছে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আমের আচার। তারপর এই সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। আর হ্যাঁ, তেলসহ আমের আচার অথবা জলপার আচার দিয়ে যদি এই ভর্তাটা করা হয় খেতে সত্যিই অসম্ভব মজার হয়। হোটেল রেস্টুরেন্টের ডাল চচ্চড়ি এত মজার হয়ে থাকে কেন জানেন? শুধুমাত্র এই উপকরণগুলো ব্যবহার করার কারণে। আজকের রান্নার জন্য আধা কাপ পরিমাণ মসুর ডাল বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে একটা বড় আলু গ্রেট করে নিয়েছি, আপনি চাইলে কুচি করেও নিতে পারেন। এবার একটা বড় টমেটো কেটে নেব, তার সাথে 5-6টা কাঁচামরিচও কেটে নেব। ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। এবার ধুয়ে রাখা মসুর ডালের মধ্যে দিয়ে দেবো আলু, টমেটো, কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তার সাথে দিয়েছি হলুদ গুঁড়া। এবার এই সব কিছু 5-6 মিনিট সময় নিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়ে আধা কাপ পানি দিয়ে 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো 3 কাপ পরিমাণ পানি। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 3-4 মিনিট। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10-12 মিনিট রান্না করে নিয়েছি। ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেশি করে রসুন কুচি, তার মধ্যে 3টা শুকনো মরিচ, আরও দিয়েছি গোটা জিরা। বেশ লাল লাল করে ভেজে নিয়ে সরাসরি ডালের মধ্যে দিয়ে মাত্র 1 মিনিট রান্না করে নিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়ে দেবো ধনেপাতা কুচি, সাথে দিয়েছিলাম 2টা কাঁচামরিচ কুচি। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন হোটেল রেস্টুরেন্ট থেকেও আপনার রান্না হবে সবচাইতে বেশি মজার। আচ্ছা, আমার মতো এই রান্নাটা কে কে করেন? চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে 2টা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটা আমি ভেজে নিয়েছি 3-4 মিনিট সময় নিয়ে। এখন তো দিয়ে দিলাম আদা রসুন বাটা, 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আরও দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এখন তো এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 4টা শীতল শুটকি। তারপর তো 2-3 মিনিট আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর কাঁটাগুলো এভাবে বেছে ফেলে দেব, এতে করে খাওয়ার সময় কাঁটাটা আর মুখে লাগবে না। এখন দিয়ে দিলাম আধা কেজি পরিমাণ কচুরলতি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট কষিয়ে নেব। এতে করে কচুরলতির মধ্যে খুব সুন্দর করে মশলাটা ঢুকবে। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই রেখে 5-6 মিনিট রান্না করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন প্রায় 6 মিনিট রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করেছিলাম আরও 4-5 মিনিট। যখন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। ঠান্ডা জ্বরে যখন মুখে কোনো রুচি থাকে না, তখন তো আমি এই একটা ভর্তা বানিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেতে পারি। আজকের ভর্তার জন্য কতগুলো শুকনো মরিচ বেশ ভালোভাবে লাল লাল করে একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছি। মরিচটা ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে নিয়ে একটু লবণ দিয়ে মরিচগুলো বেশ ভালোভাবে ভেঙে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একেবারে পাতলা পাতলা করে কেটে রাখা 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে যখন করি তখন তো এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। মরিচের সাথে পেঁয়াজটাও ভালোভাবে মেখে নিয়েছি। দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি, আরও দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। আমার তো যখনই কিছুই দিয়ে খেতে ভালো লাগে না তখন তো শুধুমাত্র এই ভর্তাটা তৈরি করে নিই, আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেতে পারি। এই ভর্তাটা বানানোর পরে সাথে সাথে তো গরম ভাত নিয়ে বসে পড়েছি। ডাল দিয়ে অসম্ভব মজার এই কাবাবটি বানিয়ে সবার কাছ থেকে এত প্রশংসা পাবো ভাবতে পারিনি। মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখে এখন তো ব্লেন্ড করে নিলাম। এবার এর মধ্যে একটা ডিম খুব সুন্দর করে গ্রেট করে নেব, সেই সাথে একটা সিদ্ধ আলু দিয়েও ভালোভাবে গ্রেট করে নেব। সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া,
সেই সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়া, তার সাথে দিয়ে দেবো কাবাব মশলা। এবার এই সব কিছু সুন্দর করে মেখে নিয়ে কাবাবগুলো তৈরি করে নেব। এবার এই কাবাবগুলো আমি তেলে ভেজে নেব। তার জন্য তেলটা বেশ ভালোভাবে গরম করে একটু সময় নিয়ে কাবাবটা উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। আর এই কাবাবটা তো বিকালের নাস্তায় যেমন খেতে ভালো লাগে, আবার কিন্তু পোলাও অথবা খিচুড়ি সাদা ভাতের সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। চাইলে ট্রাই করতে পারেন। যদিও শীত আসলে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়, না না, এই পিঠা খেতে কোনো দিনক্ষণ লাগে না, যখনই ইচ্ছা হয় তখনই খাওয়া যায়। আজকের পিঠার জন্য দিয়েছি সুজি, তার সাথে দিয়ে দেবো চিনি, সেই সাথে দিয়ে দেবো বেকিং পাউডার, আরও দিয়েছি এলাচের গুঁড়া। এখন দুধ দিয়ে বেশ ভালোভাবে নরম করে মেখে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিট। এই পর্যায়ে দিয়ে দেবো একটা ডিম। তারপরে তো খুব ভালোভাবে মেখে নিয়ে আগে থেকে তেল ব্রাশ করে রাখা কাপের মধ্যে দিয়ে দেব, এই কাপের অর্ধেকটা পরিমাণ। তারপরে তো এটা পানির ভাপে ভাপ দিয়ে নেব প্রায় 10 মিনিট মতো। এবার পিঠার জন্য শিরা তৈরি করে নেব। নিয়ে নেব 3 কাপ পরিমাণ দুধ, তার সাথে দিয়েছি চিনি, আরও দিয়ে দেবো একটা এলাচ। তারপর তো এটা বেশ ভালোভাবে 5-6 মিনিট সময় নিয়ে জাল করে নেব। এই তো পিঠা তো রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা করে এবার মোল্ড আউট করে নেব। আমার আজকের পিঠাগুলো একটু বড় হয়ে গেছে, আপনি একটু কম করে দেবেন, এতে করে ছোট হবে, দেখতেও সুন্দর দেখাবে। এবার দুধটা গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে দিলাম। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আপনি চাইলে সারা রাতও এটা রেস্টে রেখে দিতে পারেন। প্রায় 2 ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করছি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা রসের টইটম্বুর হয়ে গেছে। আপনাদের ভাইয়ার আবদারে মাঝে মধ্যেই আমি তেল ছাড়া এই সবজিটা রান্না করি। এটা খেতে যেমন টেস্টি আর হেলদিও। আজকের রান্নার জন্য ফুলকপি নিয়েছি, সাথে বরবটি কেটে নেব, তার সাথে আলু কেটে নিচ্ছি, সেই সাথে একটা টমেটো কেটে নেব। আরও দিয়েছি মিষ্টি কুমড়ো, বেগুন, তার সাথে দিয়েছি পটল, সেই সাথে দিয়ে দেবো কুমড়ো শাক। এখন এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদমতো লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ গুঁড়া, আরও দিয়েছি আদা রসুন বাটা, তার সাথে টমেটো দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, তার সাথে দিয়েছি তেজপাতা, আরও দিয়েছি পাঁচফোড়ন, 6-7টা গোলমরিচ। তারপর 1 মিনিট মতো ভেজে নিয়ে বেশি অর্ধেকটা মশলা তুলে রেখে দিব। আর বাকি মশলার মধ্যে আগে থেকে মেখে রাখা সবজিটা দিয়ে 5-6 মিনিট কষিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা রান্না করে নেব। আর 5-6 মিনিট রান্না করার পরে এই যে কুমড়ো শাকগুলো দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব। আর নামানোর আগে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচামরিচ। আগে থেকে ভেজে রেখেছিলাম যে মশলাটা, সেটা তো শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এই তো সবজি তো রান্না হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। আর এটা সাদা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে তো অনেক বেশি ভালো লাগে। পুষ্টিগুণে ভরপুর পাকা মিষ্টি কুমড়া এভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খায়। ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনারও ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেবেন, এতে করে আপনি যখন তৈরি করতে যাবেন তখন তো একটু দেখে নিতে পারবেন। মিষ্টি কুমড়োটা বেশ ভালোভাবে ছিলে এই যে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তারপর ধুয়ে পরিষ্কার করে এখন চুলায় একটা প্যানে দিয়ে দিলাম, সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, স্বাদমতো লবণ, 2টা পেঁয়াজ কুচি, তার সাথে আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে রেখে দিব। আর এদিকে নিয়েছি বড় একটা ইলিশ মাছের মাথা ছোট করে কেটে, এবার স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন রান্নার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টা শুকনো মরিচ, বেশ খানিকটা পরিমাণ কালো জিরা ফোড়ন, এই আধা চা চামচ পরিমাণ, সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লাল লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ওই যে লবণ হলুদ মেখে রাখা মাছের মাথা, তারপর একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি বেশ খানিকটা সময় নিয়ে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা কুমড়ো, তার সাথে 2টা কাঁচামরিচ দিয়ে 5-6 মিনিট সময় নিয়ে একেবারে আঠালো করে ভেজে নেব, যেন একদম পানি না থাকে। যখন প্যানের গা ছেড়ে আসবে তখন তো নামিয়ে পরিবেশন করে নেব। স্পেশাল এই মশলা দিয়ে শীতের সময় বেশিরভাগ সময়ই আমার আম্মাকে দেখতাম বোয়াল মাছ এভাবে রান্না করতে। আজকের রান্নার জন্য এখানে বোয়াল মাছ নিয়েছি, সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে মেখে নিলাম। এখন তো এখানে আদা রসুন আর দিয়ে দেবো শুকনো মরিচ বেশ ভালোভাবে বেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর গোটা জিরা দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব সরাসরি শিলপাটার উপর। এবার ওই একই প্যানে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর বেটে রাখা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট কষিয়ে নেব। মাঝখানে একটু উল্টে দিয়েছিলাম।
আর এবার তো 5-6 মিনিট পরে এটা তুলে নেব। আর এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন, তার সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়া। 5-6 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেবো ঝোলের জন্য পানি। আর এখন যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নেব। বেগুনটা 4-5 মিনিট রান্না করার পরে দিয়ে দিলাম মাছগুলো, তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা যে মশলাটা ছিল আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে একটুখানি নেড়ে মিশিয়ে দেব, সাথে দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ, তারপর আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেব। আর এই তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এটা খেতে এত বেশি মজার হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। এই ভর্তাটা যখনই করি প্লেটে ভাত উঁচু করে নিয়ে বসি, কারণ এটা খেতে এত মজা হয়। আজকের ভর্তার জন্য কতগুলো ধনেপাতা ছোট করে কেটে নেব। আর এখানে আমি বিলাতি ধনেপাতা নিয়েছি। এবার একটা বড় টমেটো ছোট টুকরো করে কেটে নেব। এবার চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে 2টা শুকনো মরিচ দিয়ে দেবো, আরও দিয়ে দেবো 2টা বড় সাইজের পেঁয়াজ 4 খণ্ড করে, তার সাথে 5-6টা রসুনের কলি দিয়ে দেবো, সেই সাথে দিয়ে দেবো কেটে রাখা যে টমেটো ছিল সেটা। আচ্ছা, এগুলো কিন্তু বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে কেটে রাখা ওই যে ধনেপাতা। এবার 2 মিনিট মতো রান্না করে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর সরাসরি শিলপাটার উপর দিয়ে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে বেটে ভর্তাটা তৈরি করে নেব। আপনি চাইলে ব্লেন্ডারেও এই ভর্তাটা করে নিতে পারেন। আর এটা যখনই তৈরি করবেন তখন কিন্তু ভাতের চাল একটু বাড়িয়ে দিবেন, তা না হলে ভাতে শর্ট পড়ে গেলে আমি কিন্তু দায়ী না।